গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখতেই পাচ্ছেন সকাল সকাল মা রান্না চাপিয়ে দিয়েছে, আর এটা ছিল কারি পাতা। তা মা তো যেহেতু সকালে একটু কারি পাতা নিয়ে এসেছে রান্না করার জন্য, আর এখানে একটু কেটে দিয়েছে পটল। আর সকালবেলা আমরা চলে এলাম চা খেতে। তো রান্না করতে করতেই আমরা চা খেয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন টকের ডাল হবে, তো তার জন্য একটু আমড়াগুলো ফোড়নের সাহায্যে ভেজে নিচ্ছি। আর ওখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এইবার ডালটা দিয়ে দিল মা, আর একটু জল দিয়ে দিল, জল দিয়ে সিদ্ধ করে কেন? নেবে, সিদ্ধ করে নিয়ে তারপর ডালটা দিতে পারে। এখানে কাটছি একটা কাঁচকলা, তো কাঁচকলাটা অনেক দিন ধরে নেওয়া হয়েছিল, তো এটা খাওয়া হয়নি, একটু শুকিয়ে মানে একটু মতো হয়ে গিয়েছিলো, শুকিয়ে শুকিয়ে মতো গিয়েছিলো। তো মা বললো এটা একটু তাহলে কোপ্তার মতো করি। তো কাঁচকলাটা প্রথমে সিদ্ধ করে নেওয়া হবে, আর সিদ্ধ করে কোপ্তার মতো করে নেওয়া। আর এখানে অলরেডি ডালটা মা দিয়ে দিচ্ছে, আর ওদিকে ভাত অলরেডি ফুটতেই চলেছে। তো ভাতটা এদিকে মা নামিয়ে ফেলেছে, আর এদিকে ডালটা ফুটছে, আর ওদিকে মা কাঁচকলাটা একটু সিদ্ধ করতে দিয়ে দিল। আর সাথে দিয়ে দেবে একটু নুন আর হলুদ, কারণ কাঁচকলাটা একটু সিদ্ধ করে নুন আর হলুদ না দিলে যেন কালো কালো মতো হয়, যেহেতু আটা থাকে, তো তাই জন্য। আর এখানে তো মা ডালটা নামিয়ে নিচ্ছে, আর দেখতে পাচ্ছেন হলুদ আর একটু নুন দিয়েছে, আর যার ফলে জলটা লাল টাইপের হয়ে গেছে। আর এবার এগুলোকে সিদ্ধ করে একটু নামিয়ে নেবে। আর এদিকে পটলটা কেটেছিল, আমি কী করলাম, পটলটা একটু ভেজে নিলাম। আমি ভাবছিলাম যে পটলটা হয়তো ভাজা হবে, মা বললো না না, একটুখানি পটল আছে, তো ওটাকে একটু পোস্ত দিয়ে করে নেবো। তো আমি প্রথমে পটলটা ভেজে নিলাম। তো যেহেতু দেখতেই পাচ্ছেন কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু একটু কাঁচকলাটাকে ভালোভাবে মাখবো হাতে করে, তার জন্য একটু বেশি করেই সিদ্ধ করলাম, কারণ একটু শক্ত শক্ত হলে এটা মাখা যাবে না। আর এই দেখুন সমস্ত কাঁচকলাগুলো আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মাখা হবে। তো এবার এর মধ্যে একটু দিয়ে দেবে মশলা টশলা, একটু ভাজা মশলা দিয়ে দেবো, কারণ এর মধ্যে যে বড়াটা হবে সেটা বেশ বড়া করে তারপরে ওটাকে ঝাল করা হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন মাই মেখে নিল এটাকে ভালো করে, বেসনে সমস্ত মশলা দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে নুন দিয়ে সমস্ত কিছু মেখে দিল। আর এদিকে তেল কড়ার মধ্যে দিয়ে দিল তেল। আর এবারে এটাকে বড়ার মতো আকারের শেপ দিয়ে দেওয়া হবে, দিয়ে ভেজে নেওয়া হবে। আর ভাজার পরেই এটাকে কোপ্তা টাইপের করা হবে। না, খুব বড় বড় ডিম ওঠে, তারপর ফুলবে জলেতে গিয়ে। আর এই দেখতে পাচ্ছেন সমস্ত কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আর ভিজে ভিজে তোলা হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে, গোল গোল সে যেন ফুলুলির মতো। আর এর মধ্যে একটু মশলা বেটে দিয়ে দিল, আদা রসুন টমেটো বাটা। তো এটাকে ভালোভাবে নাড়বে, খুবই অল্প তেল দিয়ে করেছে, আর খুবই অল্প ঝাল, কারণ কলাতে বেশি ঝাল টানে না। তো এটা ভালোভাবে ভাজলো, আর ভেজে এর মধ্যে জল দিয়ে দেবে। তো মশলাটা ফুটে ওঠার মাত্রই মা এগুলোকে সব দিয়ে দিল, আর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিলাম, যাতে এর মধ্যে মশলার জলটা ভালোভাবে ঢুকে যায়। আর একটু দেখবেন এগুলো একটু বড় বড় হয়ে গেলে জলের মধ্যে দিয়ে। তো চলুন, এটা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। আর এই দেখুন হয়ে গেছে গরম গরম কাঁচকলার কোপ্তা। তো দারুণ লাগছে দেখতে। আর এখানে পটলটা ভাজা আগে থেকেই হয়ে গেছিলো, মা একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে দিল, তো আমি এটাকে বানিয়ে নেব পটল পোস্ত। তো এটাকে প্রথমে ভেজে পটল পোস্তটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর ততক্ষণে আমি পটল পোস্তটা একটু ভালোভাবে ভেজে জল দিয়ে দিলাম, আর পটলটা দিয়ে দিলাম। তো আমার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, আর নেড়ে চেড়ে নিলেই আমার হয়ে যাবে পটল পোস্ত।
তো আজকে এখানে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন। চলো টাটা, বাই বাই।